বন্ধুরা, জিমেল অ্যাকাউন্ট আমরা সবাই ব্যবহার করি। জিমেল অ্যাকাউন্ট ছাড়া মোবাইল থেকে কোনো কাজ করা সম্ভব না। আর জিমেল অ্যাকাউন্ট আমরা প্রয়োজনীয় জায়গায় দিয়ে থাকি, যেমন অনলাইন, সোশ্যাল মিডিয়া, ইউটিউব চ্যানেল, এমনকি গুগল ড্রাইভে আমরা অনেক প্রয়োজনীয় ডকুমেন্টস, ফটো, ভিডিও সেভ করে রাখি। আর সেই জিমেল অ্যাকাউন্ট যদি হারিয়ে যায় বা ফোন নষ্ট হয়ে যায় বা ফোন রিসেট মারেন, তারপর আপনারা যখন নতুন একটি ফোনে সেই জিমেলটি লগ ইন করতে যান, তখন আপনারা প্রবলেমে পড়েন। আপনারা বুঝতে পারেন যে পাসওয়ার্ড ভুলে গেছেন, আর সেই জিমেল কিছুতেই রিকভারি করতে পারছেন না। ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন, তবুও আপনার জিমেল অ্যাকাউন্ট রিকভারি হচ্ছে না। তাহলে আমি বলবো যে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা ফোন যদি রিসেট মারেন বা অন্য নতুন ফোনে আপনার জিমেল অ্যাকাউন্ট লগ ইন বা রিকভার করতে চাইলে কী করে করবেন, আর আপনারা কেন রিকভারি করতে পারছেন না। দেরি না করে চলুন তাহলে শুরু করি আর আসল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। প্রথমে জিমেল অ্যাপসটি ওপেন করবেন, তারপরে প্রোফাইলে ক্লিক করবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন, তারপরে গুগলে ক্লিক করবেন। তারপরে আপনাদের স্ক্রিন লকটি ওপেন করার পরে আপনারা যে জিমেল অ্যাকাউন্টটিকে রিকভারি করতে চান সেই জিমেল অ্যাকাউন্টটিকে এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনারা পাসওয়ার্ড জানেন না, তাই ফরগট পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন। তারপরে এখানে কান্ট্রি সিলেক্ট করে নেবেন। কান্ট্রি সিলেক্ট করার পরে এখানে আপনাদের টুইস্ট ভেরিফিকেশন অন করা ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন। টুইস্ট ভেরিফিকেশন অন করা ফোন নাম্বারটি ক্লিক করবেন। তারপরে আপনার ফোনটাকে ভেরিফাই হবে, হওয়ার পরে এখানে আবার নাম্বারটি দিয়ে দেবেন। দেওয়ার পরে সেন্ডে ক্লিক করবেন। তারপরে আপনার মোবাইলে আসা ওটিপি কোডটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ট্রাই অ্যানাদার হয়, এখানটিতে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদের কাছে রিকভারি ইমেল যদি না থাকে তো ট্রাই অ্যানাদার ওয়ে টু সাইন ইন, এখানটিতে ক্লিক করবেন। তারপরেও যদি আপনাদের মোবাইলে এই সমস্যাটি দেখায় তাহলে বুঝবেন যে 3টি কারণে হতে পারে। 1 নম্বর, আপনি আগে যেই ফোনটি ব্যবহার করতেন সেই ফোনটি এটা নয়, যার কারণে গুগল আপনার ফোনটিকে ভেরিফাই করতে পারছেন না। তো এখানে আপনারা বুঝতে পারলেন যে আপনার জিমেল অ্যাকাউন্ট রিকভারি করতে গেলে আপনি আগে যেই ফোনটি ব্যবহার করতেন কিন্তু সেই ফোনটি লাগবে, সেই ফোনটি ছাড়া আপনার জিমেল অ্যাকাউন্ট রিকভারি কিছুতেই হবে না। 2 নম্বর, আপনার জিমেল অ্যাকাউন্টটিকে যদি টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখেন কিন্তু রিকভারি ইমেল যদি না অ্যাড করে রাখেন তাহলে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্ট রিকভারি করা সম্ভব হবে না। আর 3 নম্বর, আপনি যেই জায়গা থেকে জিমেল অ্যাকাউন্টটিকে ব্যবহার করতে আর যে নেটওয়ার্ক বা ওয়াইফাইয়ের মাধ্যমে ব্যবহার করতে সেটাই লাগবে, সেটা ছাড়া কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্ট কখনোই রিকভারি করা সম্ভব হবে না। তো আপনারাও দেখতে পাচ্ছেন আমার কিন্তু জিমেল অ্যাকাউন্ট রিকভারি হলো না। তার কারণ আমি আগে যেই ফোন থেকে জিমেল অ্যাকাউন্টটিকে ব্যবহার করতাম বা ক্রিয়েট করেছিলাম সেই ফোন থেকে করছি না, আমি অন্য আরেকটি ফোন থেকে জিমেল অ্যাকাউন্টে রিকভারি করার চেষ্টা করলাম, যার কারণে আমার জিমেল অ্যাকাউন্টটি কিছুতেই রিকভারি হলো না। আশা করি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে আপনাদের জিমেল অ্যাকাউন্ট রিকভারি কেন হয় না। আর পরের ভিডিওতে বলবো যে আপনাদের ফোন রিসেট মারার পর সেম মোবাইল, সেম লোকেশন, সেম নেটওয়ার্ক থাকার পরেও যদি আপনাদের জিমেল অ্যাকাউন্ট রিকভারি না হয়, ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছেন, সময় নষ্ট হয়েছে, কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্ট যদি রিকভারি না হয় তো আমার পরের ভিডিওটি অবশ্যই দেখবেন। তো পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানাবেন, আর অল নোটিফিকেশন অন করে দিয়ে পাশে থাকবেন। তো আজকের ভিডিও ব্যাচ এতটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে।